মা আমার হরি নাম শুনছে আর নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। আর দেখবেন চোখে যদি জল এসে যায়, চোখ আবছা আবছা হয়ে যায়, পরিষ্কার করে কিছু দেখতে পাবে না। মা মনে মনে ভাবলো, ওই যে ছেলের মাথাটাকে লাউ মনে করেছে, ঘুমন্ত ছেলে। মা বুঝতে পারলো না, হরি নামে দেহ মন প্রাণটা দিয়ে ছেলে গোপালের মাথাটাকে তুলে নিয়ে ধারালো চকচকে ওই বটি অস্ত্রটা দিয়ে গোপালের মস্তকটা ছেদন করে দিল। তখনও জানে না মা, ছেলের মাথাটা নিয়ে ওই টুকরো টুকরো করে কেটে থালাতে রাখছে। দেখেছেন এমন হরিনাম শুনে এমন পাগলিনী মা থালাতে গুছিয়ে রেখেছে ছেলের কাটা মাংসগুলো। মা ভাবছে আমি লাউ বানাচ্ছি। শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে চরণ দিয়েছে, দেওয়া মাত্র চমকে উঠে এত রক্ত, এত রক্তের স্রোত কোথা থেকে আসছে? যখনই বারান্দায় গেল, দেখতে পেল সত্যবতী মা অস্ত্র নিয়ে বসে আছে। লাউ যেমন কারা লাউ পড়ে আছে, কোলে আছে ছেলের অর্ধেক দেহ, আর পাত্রে করে ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটে রেখেছে। আর মা সত্যবতী সর্বঙ্গ রক্তে রক্তাক্ত হয়ে গেছে। শঙ্করাচার্য এসে ডাকছে, সত্যবতী। ওই যে বললাম ভগবানের নামে একবার যে ডুবে যায়, তার কিছু খেয়াল থাকে না, কিছু কানে শুনতেও পায় না। হরি নামে ডুবে গেছি। শঙ্করাচার্য এসে অঙ্গটা স্পর্শ করেছে। সত্যবতী, আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? চমকে উঠেছে। স্বামী তুমি ডাকছো, দেখো তুমি কি করেছো, নিজের চোখে তাকিয়ে দেখো নিজের হাতে কি করেছো। সত্যবতী যেই না নিজের কোলের দিকে তাকালো, দেখে না ছেলের মাথা কাটা, দেহটা পড়ে আছে। চিৎকার করে ডাক দিল, গৌর হরি, গৌরী হে। তোমারে কেমন লীলা, এ তোমারে কেমন কেমন পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। শঙ্করাচার্য স্ত্রীর বদনে হাত চাপা দিয়ে বলছে, চুপ, কেঁদো না, কেঁদো না সত্যবতী, কেঁদো না। কাঁদবে কেন? সত্যবতী মা গৌর হরিকে বললেন, তোমার নাম ভালোবাসলাম বলে তুমি আমার একমাত্র মাবালা সম্পদটাকে কেড়ে নিলে। কি এমন দোষ করেছিলাম? তোমার নাম তো শুনেছিলাম, আর অন্য কোনো কর্ম তো করিনি। প্রভু, তোমার নাম শুনে যদি আমার এই দশা হয়, এই জগতে তো কোনো ভক্ত তোমার নাম ভালোবাসবে না। শঙ্করাচার্য বদনটা চেপে ধরে বলছে, চুপ করো, চুপ করো সত্যবতী, কেঁদো না, কেঁদো না সত্যবতী, কেঁদো না। একটা কথা মনে রাখবে,
আর এরপরে আমার প্রভু বাড়িতে হরিনাম করতে আসবে। সত্যবতী, আমার ছেলেটা যে মরে গেছে যদি জানতে পারে, আর আমার বাড়িতে আমার গৌর হরি হরিনাম করবে না। কেমন ভক্ত দেখেন বাবা। সত্যবতীকে বলছে, সত্যবতী, ছেলে মরে গেছে, ওই জ্বালাটা ওই শোক আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়ি যে একদিন হরিনাম হবে না। আমার বাড়ি যে একদিন আমার গৌর হরি আসবে না, এই শোক আমি নিতে পারবো না। তাই তুমি কেঁদো না। প্রভু এক্ষুনি ঢুকলো বলে কথা, আর যদি এসে যায়, যদি জানতে পারি আমার ছেলে গোপাল মরে গেছে, তাহলে বাড়ি হরিনাম হবে না। চুপ করো। কিন্তু মা তো চুপ করতে পারছে না। হাতে পায়ে দড়ি বেঁধে ঘরের মধ্যে রেখে দিয়েছে, মুখ বেঁধে দিয়েছে শঙ্করাচার্য, যাতে কান্নার আওয়াজ না বেরোয়। হঠাৎ প্রভু আমার ভক্তদের নিয়ে খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে আসছে ভক্তের দুয়ারে। প্রতিদিন যেমন শঙ্করাচার্য হরিনাম করে, প্রভুর সঙ্গে আজও করছে। কিন্তু ভগবান তো বুঝতে পারবে না ভক্তের মনের কথা। ভগবান জিজ্ঞেস করছে, আচ্ছা শঙ্করাচার্য, তুমি প্রতিদিন কাঁদো, কিন্তু আজকে তোমার দেখে মনে হচ্ছে তোমার কান্নাটা একটু বেশি। আচ্ছা, তোমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? না না প্রভু, না। দুর্ঘটনা হবে কেন? যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল ঘটেনি? প্রভু, আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেনি। কিন্তু শঙ্করাচার্য, আমি প্রতিদিন কীর্তনে নৃত্য করি, আমার নৃত্যে তাল ভঙ্গ হয় না, আমার কীর্তনে কণ্ঠ রোধ হয়ে যায় না, আমার গলার মালা কোনোদিন ছিঁড়ে যায় না, তবে আজকের কেন হচ্ছে? আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে। না না প্রভু, কিছু হয়নি। কিন্তু আমার সত্যবতী মা কো? প্রভু, হয়তো ঘরের মধ্যে আছে, কোনো কাজকর্ম করছে। কই চলো তো আমাকে একটু নিয়ে না। প্রভু, ঘরের মধ্যে আছে, শরীরটা ভালো নেই, তাই বোধহয় ঘুমাচ্ছে, চলোই না আমাকে নিয়ে। প্রভু আমার জোর করে গেল সত্যবতী মার ঘরে। ভক্ত কিছু বলতে পারছে, যেই না দরজাটা খুলে দিচ্ছি, দেখেন আমার সত্যবতীর হাতে পায়ে দড়ি বেঁধে, মুখে দড়ি বাঁধা, কথা বলতে পারবে না, যাতে কান্নার আওয়াজ বেরোতে না পারে। যেই না গৌর হরি আমার দরজাটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে সত্যবতী মা একেবারে গৌর চরণে আছাড় খেয়ে বলল, পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। প্রভু যে জন তোমায় ভালো ভালো কেন আমায় কাঁদালে? কেন কাঁদালে? এমনি করে কাঁদিতে গৌর চরণ দুটো ধরে বলে উঠল, উত্তর দাও। ও তোর সোনা দেখো আমার একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছো। হবে ভাঙ্গরে যেদিন পুরে হবি দেখো
যাবি উড়ে নীলা আকাশে কৈলারি ধোঁয়া যাবি ওরে কইলরে ও তোরে টাকা পয়সা বাড়ি গাড়ি সব করে থাকে সব করে। রইবে পরে সরিষা ও তো টাকা পয়সা বাড়ি রইবে পরে শরীরে ও তারে বসির টানে সকল ছেলে ও তোর বাঁশির টানে ফিরিয়ে দাও। ও তুই যাবি নতুন ঠিকানা নীল আকাশে যাবি উড়ি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কইলরে ওরে মা যাবি উড়ি পাগলের মা যাবি উড়ি ওরে মা রে কেন কেড়ে নিয়েছো তুমি আমার গোপালকে? তোমার মুখ থেকে তো শুধু হরিনাম শুনেছিলাম, আমি কোনো অন্যায় তো করিনি। বলো না কেন কেড়ে নিলে? বেশ, গৌরহরি গিয়ে বলছে দাঁড়াও, তুমি কেঁদো না, একটু দাঁড়াও। সেই যে থালাতে করে ছেলের কাটা টুকরো টুকরো করা মাংস, যেই না গৌর পরশ করেছে বাবা, মাথাটা জোড়া লেগে গেল। দেহ আর মাথাটা আলাদা ছিল, গৌর পরশে জোড়া লেগে প্রাণ দিল। প্রাণ দিয়ে গৌর হরি বদনটা শ্রবণের কাছে নিয়ে গেছে। ছোট্ট গোপাল কথা বলতে পারত না, কানের কাছে গিয়ে গৌর হরি ডাকছে, গোপাল ও গোপাল। বাবা মা বসে বসে কাঁদছে,
এসো চলে এসো। কেন বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গেলে? এসো চলে এসো। ছেলেটা যেন ঘুমিয়েছিল মা, চোখ দুটো তাকিয়ে গৌর পানে চেয়ে আছে। যে ছেলে কথা বলতে পারতো না গৌর পরশে কথা বলছে। গৌর হরি, তুমি আমার কোন বাবা মার কথা বলছো গো? ভালো করে শোনেন বাবা। এতক্ষণ যে মা পাগলিনীর মতো কাঁদছিল, এতক্ষণ যে বাবা পাগলের মতো কাঁদছিল, যেই না গৌর পরশে প্রাণ ফিরে পেয়েছে, গোপাল প্রশ্ন করছে এরা আমার কত নম্বর বাবা? গৌর হরি, জগতে কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কিন্তু এরা তো কেউ জানে না প্রকৃত পিতা যদি হতে হয় সেটা হলে তুমি, প্রকৃত মাতা যদি হতে হয় সেটা হলে তুমি। এরা জড় জগতে একটা বাবা মা হতে হয়, তাই হয়েছে, কিন্তু আজকের আমার বাবা মা কালকের অন্যের বাবা মা হবে, চিরস্থায়ী তো নয়। তাহলে চিরস্থায়ী পিতা হলে তুমি। তাই এদেরকে আমি চিনি না, আজকে থেকে আমি তোমায় পিতা রূপে চিনি। সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। সত্যবতী মা গৌর চরণ দুটো ধরে বলল, গৌর হরি, আজ আমার চৈতন্য হয়ে গেল, আজ আমি চেতনা ফিরে পেলাম। যতই আগলে রেখে আমার আমার করি না কেন, এরা তো আমার নয়। তাহলে আপন যদি থাকতে হয় সেটা হলো গৌর গোবিন্দ চরণ। আপনি আপনে করেছ যাহারি, বন্ধু সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর। মনে রে আপন 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 করেছ যারে, না না সে তো আপন না। দিন ফুরালি বুঝবে তখন আপন যে পরে হয়, আপন যে পরে হয়। বাস্তবে মিলিয়ে নেবেন মা। যতদিন তুমি সংসারী দিতে পারবে, যতদিন তুমি শরীরের ক্ষমতা দিয়ে হাড় খাটুনি খাটবে, ততদিন এই সংসার তোমার ভালোবাসবে। কতদিন তুমি বিছানায় পড়ে যাও, কে কতটা ভালোবাসবে তুমি বুঝেছো। যেদিন তুমি সংসারে কিছু দিতে পারবে না, আর কেউ তোমায় ভালোবাসবে না। যখন তুমি দিতে পারবে তখন তুমি ভালো। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো না। ওরে মা, কেউ তো কারো না। ওরে মনা বন্ধু বলো, কেউ তো কারো না। ওরে মহা
দিনের দেখা শোনা। ওই 2-4 দিনে দেখা শুনো পথের পরিচয় কেউ তো কারো নাই, কেউ তো কারো না, কেউ তো কারো না, কেউ তো কারো, কেউ তো কারো না, কেউ তো কারো না, কেউ তো কারো না। তাহলে মায়েরা এতক্ষণ যতটুকু শুনলাম কি অনুভব করলাম, পৃথিবীতে কেউ কারোর নয়, আপন যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দ চরণ। তাই সময় থাকতে থাকতে ওই দুটো চরণ আশ্রয় করে নাও, কারণ যাদের জন্য তুমি আগলে বসে আছো কেউ তোমার নয়। তাই আমার সেই নিতাই চাঁদকে আমার প্রভু নবদ্বীপের মাটিতে একজন নয়, 2 ভাই এসে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে রাখে তারে বলে ওগো দন্তে তৃণ ধরি রে তোমরা আমারে আমারে তোমরা আমারে কিনি নালা কিনে গলা একেবারে বলো গো হরি হরি রে তোমরা আমারি কিনে একেবারে বলো গৌর হরি রে অমাইরা আমার নিতাই চাঁদ কি করছে জানো? ওই নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে ওই যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রন্ধন করে দেব, তোরা যাহা বলবি আমি তাই শুনব, কিন্তু বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। কি বললো? আমাকে মাইনে দিতে হবে না, যা বলবি আমি তোদের সংসারে সব কর্ম করে দেব, কিন্তু বিনিময়ে তোদের একবার কৃষ্ণ নাম বলতে হবে। হ্যাঁ? তো নিতাই চাঁদ ও মাইরা এই জায়গাটার নাম জানো কি? খাগড়াবাড়ি। বেশ, তো আমার নিতাই চাঁদ আপনাদের এই খাগড়াবাড়িতে এসেছে, এসে কি করছে জানো? পাইকারি পাইকারি বলি পাইকারি বলে পাইকারি আজকের ওই ঘোড়াটা ঘুরতে 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 আমার ভগবান কায়দা করে মণিপুরে এসে দাঁড় করিয়েছে। মণিপুর রাজ্য, আর ওই মণিপুরে যখনই দাঁড়ালো ঘোড়াটা, ঘোড়াটা ধরলো কে? অর্জুনেরই ছেলে, যে ছেলেটার বয়স হলো 20 বছর। মানে ছেলেটার 20 বছর বয়স হয়ে গেছে, বাবাকে চেনে না, আর বাবা ছেলেকে চেনে না। ঘটনাটা কি করে ঘটলো? এই ঘটনাটা জানতে গেলে বাবা একটু পিছনে আসি। যেদিন বাবা লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল, কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। যারা মহাভারত জ্ঞানী এখানে আপনারা জানেন, দ্রৌপদীর উপরে শুধুমাত্র অধিকার তৃতীয় পাণ্ডব অর্জুনেরই ছিল, কারণ অর্জুন লক্ষ্য ভেদ করে
দ্রৌপদীকে বিয়ে করেছিল। কিন্তু গন্ডগোল এক জায়গা হয়ে গেছে। কোন গন্ডগোল? দ্রৌপদীর হাত ধরে যখন এনেছিল কুন্তিমা অসুস্থ, কুন্তিমাকে বলছে ও মা, এই জায়গাটা একটু মন দিয়ে শোনো, বড় মজার ব্যাপার। আস্তে, ও মা, তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি চোখে দেখছে না, পিছন ঘুরে বলল বাবা, যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাত ধরে আছে। দ্বিতীয়বারে বলল ও মা, তুমি তো না দেখে বলছো, তুমি একবার দেখে বলো। মা কুন্তি বলছে খোকা, আজ পর্যন্ত তোরা যা করেছিস, যেখানে গেছিস, যা খেয়েছিস, যা কিছু করেছিস, পাঁচ ভাই করেছিস, তোদের পাঁচজনকে কোনোদিন আলাদা করিনি। তাই যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেল। আচ্ছা বাবা, এখানে কি অর্জুনের একটু গন্ডগোল হয়নি? অর্জুন যদি একবার বলতো ও মা, তোমার জন্য বৌমা এনেছি দেখো, হয়ে যেত। ও ব্যাটা ঘুরিয়ে ঘুরিয়ে জল খাচ্ছে, বারবার বলছে ও মা, তোমার জন্য কি এনেছি দেখো, তোমার জন্য কি এনেছি দেখো। দুবার বলা হয়ে গেছে মা যে পাঁচ ভাই ভাগ করে নে। তিনবারের বেলায় মা রেগে গেছে। অপদার্থ, আমি কতবার বলবো যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। যেই না তিনবার বলা হয়ে গেছে, অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে দাদা, মা বলল দ্রৌপদী আজকে থেকে আমাদের পাঁচজনে। অসম্ভব ভাই, তোর মাথা ঠিক আছে তো? কারণ লক্ষ্য ভেদ করে তুই দ্রৌপদীকে বিয়ে করেছিস। অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। আর কিসের জন্য তুই বলছিস আজকের আমরা ভাগ নেব, দ্রৌপদীর উপরই অধিকার ফলাবো? বলে দাদা, মা যে বলেছে। কি গো মাইরা, এইরকম একটা বাধ্য ছেলে জগতে খুঁজে দেখাতে পারবেন? পঞ্চ পাণ্ডবরা ছিল, মা যে বলেছে। হঠাৎ কৃষ্ণ এসে হাজির। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ, তুমি তোমার ওই পার্থকে বোঝাও, কিছুতে আমার কথা বুঝতে চাইছে না। তুমি বলো আমাদের কি কোনো অধিকার আছে দ্রৌপদীর উপরে? ভগবান হেসে বলছে দেখো যুধিষ্ঠির দাদা, মার কথার উপরে আমার কথা সাজে না। ভগবান পর্যন্ত মায়ের কাছে নত। মা বস্তুটা কি দেখো? কোন সন্তান সর্বদাই যদি মায়ের আশীর্বাদটা মাথায় পেয়ে যায়, সে সব কাজে জয় জয়কার করবে। সব কাজে, যত বড় কাজে যাবে সে কাজে তুমি জয় লাভ করবে। তা এইবার কৃষ্ণ যেই না বলেছে মার কথার উপরে কথা চলে না, বলি সে কি কৃষ্ণ? তার মানে তুমিও বিধান দিলে যে আজকে থেকে দ্রৌপদী পাঁচজনে? বলে হ্যাঁ। আর যেই বলে দিল পাঁচ ভাইয়ের দ্রৌপদী, একজন আছে বাবা সর্বঘাটের কাঁঠালি কলা। বলে তো কে? হরে মুরারে মধু খাইতে হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি মুরারি মধু কৈতব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব বংশধর হরে বৈকুণ্ঠ ধাম। হরি মুরারি হরি মুরারি তাই প্রেমানন্দে হরি বল হরি বল। মুরারি হরি মুরারি মধু কৈতব হারে গোপাল তাই গৌর প্রেমানন্দে হরি মুরারি মধু কৈতব হারে গোপাল গোবিন্দ নারায়ণ নারায়ণ নারায়ণ। দাঁড়াও 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 দাঁড়াও, ঠাকুর তোমার বিবেক বুদ্ধি হবে না। দ্রৌপদী একা, পাঁচ ভাই, কই তুমি ভাগাভাগি করে দিলে না তো? কার কাছে কতদিন করে থাকবে? ভগবান হেসে বলল তাই তো, এইটা তো আমি ভাবিনি। নাহলে তো লাঠালাঠি হবে, মারামারি হয়ে যাবে, খুনোখুনি হয়ে যাবে, ওটা ভাগাভাগি করে দাও। বলে বেশ, আমি ভাগাভাগি করে দিলাম।
তবে শোনো নারদ মুনি ওই বিধানটা করে দাও। নারদ মুনি বললেন, আমি নারদ, আমার কথা হয় নারদ। আমি তোমাদের 5 ভাইয়ের বলে দিলাম, যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, দ্রৌপদী থাকাকালীন অন্য কোন ভাই ছলে বলে কলে কৌশলে জেনে হোক অজান্তে হোক যদি দ্বিতীয় ভাই ওই ভাইয়ের ঘরে প্রবেশ করে, তাকে একাকী 12 বছর যেতে হবে বনবাস। খুব কঠিন সিদ্ধান্ত দিল নারদ। যদি কোনো ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকে আর অন্য কোনো ভাই যদি প্রবেশ করে, তাকে একাকী যেতে হবে 12 বছর বনবাস। পঞ্চপাণ্ডব শিরোধার্য করলো, কিন্তু শিরোধার্য করলে কি হবে? কালের চক্রে পড়ে গেল তৃতীয় পাণ্ডব অর্জুন। এক ব্রাহ্মণের গরু চুরি হয়ে গেছে, গরুটাকে ছাড়াতে অর্জুনের কাছে এসেছে। অর্জুন তো ক্ষত্রিয়, বড় বীর। অর্জুন এসে পায়ে ধরে কাঁদছে, অর্জুন তুমি একমাত্র পারো আমার গরুটাকে বাঁচাতে। এবার অর্জুনের অস্ত্র শস্ত্রটা ছিল বাবা যুধিষ্ঠির ঘরের ভিতর দিয়ে, আর সেদিন দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে ছিল। গরুটাকে বাঁচাতে হবে, আর গরুটাকে বাঁচাতে গিয়ে বাবা ওই যে জুতো জোড়া প্রতিটা ভাই ঘরের সামনে দ্রৌপদীর জুতো জোড়া থাকতো, কিন্তু সেদিন একটা কুকুরে বাবা জুতোটা নিয়েও চলে গেছে। তাহলে ভুল অর্জুনেরও নয়। দেখলো জুতো জোড়া নেই, তার মানে দাদার ঘরে কেউ নেই। প্রবেশ করেছে, প্রবেশ করে দেখলো দ্রৌপদী দাদার ঘরেই আছে। আর দর্শন করার সঙ্গে সঙ্গে 12 বছর বনবাস যেতে হবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলল, ভাই তুই তো অজান্তে জেনে আসিসনি, অজান্তে এসেছিস। বলল, দাদা নারদ মুনি তো কথা দিয়েছে, জেনে হোক অজান্তে হোক ধর্ম পালন করতে হবে। আমরা কথা দিয়েছিলাম সেদিন দেবর্ষিকে, যে ভাই অপরাধ করবে তাকে একাকী 12 বছর বনবাস যেতে হবে। কতটা ত্যাগ দেখেন বাবা, কতটা মানুষের কথার উপরে এরা বিশ্বাস করে রাখতো, কতটা ধর্ম পালন করে রাখতো। তো আজকে অর্জুন সর্ব জায়গায় 5 ভাই গেল, কিন্তু এই অপরাধের জন্য অর্জুন একা গিয়েছিল 12 বছর বনবাস। আর 12 বছর বনে বনে ঘুরবে, 10 বছর নদীর জল আর গাছের ফল সেবা করেছে। 10 বছর 10 বছর ব্রহ্মচর্য পালন করেছে। আর এই 10 বছর কেটে গেল, 2 বছর বাকি আছে। আর 2 বছর যখন বাকি আছে না, একেবারে রাস্তার ধারে একটা গাছ, গাছে হিলাম দিয়েছে। বড় ক্লান্ত অর্জুন, বড় বড় চুল গোপ দাঁড়িয়ে হয়ে গেছে। 10 বছর মানে কি মুখের কথা? 10 বছর একটা দুটো মাস নয়। পা দুটো ছড়িয়ে দিয়ে আর গাছে হেলাম দিয়ে শয়নে আছে। হঠাৎ বাবা ওই রাজা, মাথায় ইহা বড় মুকুট, স্বর্ণ অলঙ্কারে ভূষিতা, ঘোড়ার পিঠে একেবারে টকবক টকবক করে এসেছে। এসে দেখে না রাস্তা অবরোধ করে একজন পা দুটো ছড়িয়ে দিয়ে আছে। সেই রাজা ঘোড়া থেকে নেমে বলেন, এই যে সাহস তো কম নয়, তোমার কে স্পর্ধা দিল এত যে আমার রাজ্যে দাঁড়িয়ে আমার রাজ্যে প্রবেশ করে তুমি আমার রাস্তা অবরোধ করে বসে আছো? ওঠো আগে। অর্জুন চোখটা তাকিয়ে দেখে না ঘোড়ার উপরে বসে আছে এক রাজা। তা অর্জুন মনে মনে করছে, হায় রে হায় রে হায়, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি ক্ষত্রিয় কুলের ছেলে, এ তো জানে না আজকের আমাকে বলছে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। কথায় বলে না, হাতি যখন গদে পড়ে, পরেরটা সব জানি, আমি আর বলবো না। তা অর্জুন বলছে, আজকের আমার তেমন দশা, করার কিছু নেই, কিন্তু আমি উঠবো না, দেখি ওই রাজা কি করে। জেদ ধরে বসে আছে। অর্জুন বলছে, যদি না উঠি কি করবে? তাহলে উঠবে না। আমার রাজ্যে এসে তুমি আমার উপরে তর্ক করো, তাহলে আমি আমার দারোয়ান দেখে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করে দেব। অর্জুন বলছে, করে দেখাও, কিন্তু আমি উঠবো না। এইবার রাজা কি করেছে? বলছে, উঠবে না? বলে না। উঠবে না তো? বলে না। এবার অর্জুনের হাতটাকে শক্ত করে ধরেছে, আর শক্ত করে ধরে বাবা যেই না টেনে তুলতে গেছে,
মুকুটটা খুলে পড়ে গেছে, আর যেই মুকুটটা খুলে পড়ে গেল একেবারে লম্বা লম্বা চুল ছড়িয়ে গেছে। রাজা নয়, রাজার মেয়ে রাজার মতো পোশাক পরে পুরুষ সেজে এসেছিল, আর যেই না লম্বা লম্বা চুলগুলো ছড়িয়ে গেল, হাতটা ধরে আছে হরি বল, অর্জুনের নয়নে নয়ন দিয়ে আছে, চুলগুলো মানে একেবারে এলিয়ে গেছে, কেশ খেলিয়ে গেল। যেই না নয়নে নয়ন দিয়েছে, বলে উঠল অর্জুনের মুখ থেকে হঠাৎ করে বহিঃপ্রকাশ, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাধারে পুষ্পরাগে গো চম্পাবরণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকি কুল হারালো, তোমার ডাকি কুল হারালো, আমার স্বপ্ন তরণী, আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, একেবারে চোখের দিকে তাকিয়ে আছে, হাত দুটো ধরে আছে। অর্জুন বলে উঠল, কে তুমি, তোমার নামটা কি? চোখটা নামিয়ে বলল, আমি চিত্রাঙ্গদা। তুমি? আমার নাম অর্জুন। মহাভারতে একটা নিয়ম আছে বাবা, ভাগ্যিস ওই নিয়মটা এখনকার সমাজে আর নেই। মহাভারতে একটা নিয়ম ছিল, কোনো পুরুষ বা কোনো নারী যদি কেউ কারোর হাত ধরে পানি গ্রহণ, মানে তার আগে যদি তোমার দুটো চারটে বিয়েও হয়ে থাকে, মানে কোনো নারীর হাত যখন তুমি ধরেছো তোমাকে বিয়ে করতে হবে, এটা মহাভারতের নিয়ম। তখনকার দিনে নিয়ম ছিল বাবা, হাত ধরা মাত্রই তোমাকে তাকে গ্রহণ করতে হবে। চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে, এত রূপবান পুরুষ, সেই তো আমি বড় হয়েছি, আমার বাবা আমাকে বিয়ে দেবে, আর হাত যখন ধরে ফেলেছি পানি গ্রহণ হয়ে গেছে, তাহলে এত সুন্দর রূপবান ছেলে দরকার নেই আরো কোথাও খোঁজ খবর নেবা, বিয়ে যদি করতে হয় এই ছেলেটাকেই বিয়ে করব। অর্জুন মনে মনে ভাবছে, মেয়েটার তো হাতটা ধরে ফেলেছি, মানে পানি গ্রহণ, একে বিয়ে করতে হবে। ভালোই হলো, 10 বছর নদীর জল আর গাছের ফল খেয়েছি, 2 বছর একটু আরামে কাটাবো। এই রাজ্যে রাজার মেয়ে, ও রাজার মেয়ে, তাহলে আমি একটু আরামে কাটাবো, আর 2 বছর হয়ে গেলেই এখান থেকে একে ফেলে রেখে চলে যাব। কি গো, শুধু এখনকার দিনে ছেলেরা বদমাশ নয়, তখনকার দিনেও ছিল। হ্যাঁ, তখনকার থেকে তো এখন বাবা তৈরি হয়েছে। এরকম জগতে অনেক পাবে, দেখবে দেশে বিয়ে করে রেখে বিদেশে কাজ করছে, সেখানে গিয়ে আরেকটা বিয়ে করে রেখে দিয়েছে, কেউ জানলো না। আজকের অর্জুনের তেমন ঘটনা হবে দেখেন। এইবার 2 বছর বাকি আছে, অর্জুন মনে মনে ভাবছে এই 2 বছর মেয়েটাকে বিয়ে করব, 2 বছর হয়ে গেলেই একে রেখে এখান থেকে পালিয়ে যাব হস্তিনাপুর। ধুমধাম করে বাবা চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল রাজার মেয়ের বিয়ে। কিন্তু অর্জুনের মনের খবরটা কেউ জানতে চাইলো না, কত বড় ছলনা করে আজকের অর্জুন বিয়েতে মত দিল। শুধু 2 বছরের জন্য বিয়ে করছে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল, চারিদিকে বাপরি বাজনা। কে গো মাইরা, একটু বিয়ে বাড়ি হবে? হবে বিয়ে বাড়ি হবে, কিন্তু খেতে দিতে পারবো না। ও বিয়ে বাড়ি শুধু যাবে, ঠিক আছে, খাওয়া দাওয়া নেই, শুধু চলো বিয়ে বাড়ি যাই। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো, ও বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা, বড়েলো বলে পড়ে গেল সারা।
বাজে ঢোলক বাজে মাদলের ঢোল ও ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ঢোলক বাজে মাদলের ঢোল ও ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের উলুধ্বনি হরিধ্বনি নিতাই বাবুকে আনন্দে হরি ও পরে উত্তর আনন্দ যার ধরে না আনন্দ আর ধরে না বিবাহেতে আনন্দ আর ধরে না অর্জুনের বিবাহেতে আনন্দ আর ধরে না শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ সম্পূর্ণ হলো। কিন্তু মা বিয়ের পর বাড়িতে যদি তুমি একটা পশু পাখিও পুষে রাখো তার প্রতি মায়া জন্মাবে না? যত তুমি ত্যাগী হও মায়া তো থাকবে গো। আজকের অর্জুনের মায়া পড়ে গেল, এইবার চিন্তায় পড়ে গেল যে চিত্রাঙ্গদাকে ফেলে রেখে যাবো কি করে। দেখতে দেখতে 11 বছর হয়ে গেল, একটা বছর সংসার হয়ে গেল, বাকি আছে মাত্র একটা বছর। প্রতিটা দিন গুনতে থাকে আর কদিন বাকি আছে। এবার যত দিন ফুরিয়ে আসছে অর্জুনের আর রাতের ঘুম হয় না, কিছু খায়ও না, কি যেন কিছু একটা সর্বদাই চিন্তাতে থাকে। হঠাৎ একদিন চিত্রাঙ্গদা মা সতী সাধ্যি তো একটা দিনের জন্য স্বামীর কাছে কোনো কৈফিয়ত চাই না, কোনো প্রশ্ন নয়, শুধু আজকের বলে উঠল স্বামী তোমাকে কটা কথা বলবো। প্রশ্ন নয়, আমি কটা দিন দেখছি তুমি ভালো করে খাচ্ছ না, ঘুমাচ্ছ না, কি হয়েছে তোমার? আমার কোনো অপরাধ না চিত্রাঙ্গদা? অনেকদিন ধরে মনে মনে ভাবছি তোমার সঙ্গে কিছু কথা আছে আমার, বলো না, এখন নয়, সময় হোক তোমাকে বলবো। দিন গুনতে 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 বাবার একটা সপ্তাহ বাকি আছে। এক সপ্তাহ পর চিত্রাঙ্গদাকে ফেলে রেখে চলে যাবে, আর ওই একটা সপ্তাহ আর কিছু খাচ্ছে না, কঙ্কাল সার দেহ হয়ে যাচ্ছে অর্জুনের। শুধু মনের ভিতরে একটা চিন্তা, এই মেয়েটাকে আমি কার হাতে দিয়ে যাব। হঠাৎ চিত্রাঙ্গদাকে ডেকেছে, চিত্রাঙ্গদা তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। বলো স্বামী। আচ্ছা তুমি আমায় কতটা ভালোবাসো? যা বাবা, দেখতে দেখতে 2 বছর হয়ে যাচ্ছে তোমার সঙ্গে সংসার, আর এতদিন পরে তুমি আমার কাছে জানতে চাইছো আমি তোমায় কতটা ভালোবাসি। ভালোবাসা কি মাপা যায় গো? ভালোবাসা কি বলা যায় যে 1 কিলো ভালোবাসি, কি 5 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি? একটাই কথা বলা যায়, তোমার জন্য আমি আমার জীবনটা দিতে পারি। বাহ, তুমি আমায় এত ভালোবাসো, তুমি এতটুকু ভাববে না তোমার প্রাণটা দিতে বলে না? তুমি যদি এখনই বলো আমি আমার দেহটা আগুনে দিয়ে দেব, বেশ, তাহলে তুমি যখন আমায় জীবন দিয়ে ভালোবাসো, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে আমার কাছে? তুমি চাইবে আমার কাছে জিনিস, কি আছে আমার কাছে? আছে, তুমি তো দিতে পারবে, সেটা তোমার কাছে আছে। বেশ, থাকে তো ভালো, একবার বলো আমি তোমাকে দিয়ে দেব। না ওরকম করে নয়, তুমি তোমার শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে। স্বামী, এটা তো তোমারই দেওয়া দান, বলে ওই জন্য তো জিজ্ঞেস করছি। তুমি যদি আমার কথা মান্যতা দাও, আমার কথা শোনো তো ভালো, আর যদি আমার কথা না শোনো তাহলেই আমার মৃত্যু হয়ে যাবে। না না, ও কথা বলবো না। বেশ, আমি জীবন দিয়ে যখন তোমায় ভালোবাসি, বলো তুমি আমার কাছে কি চাও? শোনো চিত্রাঙ্গদা, অনেকটা দিন হয়ে গেল তোমার সঙ্গে সংসার, যে কথাটা এতদিন আমি তোমাকে কোনোদিন বলবো বলবো মনে করি কিন্তু বলতে পারি না, আজ আমি তোমাকে সব বলবো। কি কথা স্বামী? শোনো, 12 বছরের জন্য বনবাস হয়েছিলাম, 10 বছর নদীর জল গাছের ফল খেয়ে কাটালাম, 2 বছর বাকি ছিল, তোমার সঙ্গে দেখা হলো রাস্তায়,
তোমার সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধলাম, কাল সকাল হলে 12 বছর পূর্ণ হয়ে যাবে। আর সকাল হলেই আমি আমার হস্তিনাপুরে রওনা দেব। চিত্রাঙ্গদা হেসে বলল, স্বামী এ তো আনন্দের কথা। কোন মেয়েটা চাই যে তার বাপের বাড়ি থাকবে? আমিও তো চাই তোমার সঙ্গে আমি তোমার কাছে থাকবো, আমি তোমার ঘরে যেতে চাই। শোনো চিত্রাঙ্গদা, তুমি যেভাবে নিচ্ছ আমি সেই কথা তোমাকে বলতে পারছি না। যে কথাটা বলতে গিয়ে আমার হৃদয় কেঁপে উঠছে। 2 বছর বিয়ে করেছি শুধু তোমাকে, কারণ তোমাকে বিয়ে করার আগে আমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে হস্তিনাপুরে রাজ সিংহাসনে রেখে এসেছি। না না, চুপ করো তুমি, তুমি মিথ্যা বলছো আমার। না চিত্রাঙ্গদা, এতটুকু মিথ্যা নেই ওই কথা, যে কথাটা আমি তোমাকে বলতে পারিনি। চিত্রাঙ্গদা মা বলে বলেন, বেশ, তুমি অন্যায় করেছো, আমিও অন্যায় করেছি। কারণ আমি তো তোমার কাছে জানতে চাইনি সেদিন। প্রথম সাক্ষাতে যদি আমি তোমার কাছে জানতে চাইতাম তাহলে তো আজকের এই ঘটনাটা হতো না। তাই বেশ, আমি কথা দিলাম, জীবনে আমার পরিচয় আমি তোমার প্রথম স্ত্রী দ্রৌপদীকে দেব না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকবো আমি দ্রৌপদীর চরণের দাসী হয়ে বাঁচব। জীবনে কোনোদিন বলবো না তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার স্বামী। জীবনে পরিচয় দেব না। না চিত্রাঙ্গদা, আমি আমার হস্তিনাপুরে তোমাকে নিয়ে যেতে পারি না। কেন পারো না? তোমাকে তো বলতে হবে আমি জীবনে পরিচয় দেব না, তোমার কাছে আমার কোনো দাবি থাকবে না। তাহলে তুমি কেন নিয়ে যাবে না আমাকে? তুমি তো আমার রাজ্যে আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। অর্জুন বলে বলেন, তোমাকে নিয়ে যাব না তার একটাই কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। যখনই বলল ছোট জাতের মেয়ে, চিত্রাঙ্গদা ধুলায় লুটিয়ে পড়ল। বাহ বাহ স্বামী বাহ, এ তোমার কেমন বিচার? 2 বছর আমি ছোট জাত ছিলাম না, আর যেই 2 বছর হয়ে গেল আমি ছোট জাতের মেয়ে হয়ে গেলাম। বেশ, যে হৃদয় আমার জন্য তোমার ঘৃণা জন্মেছে, আমি ছোট জাত, চলে যা। জীবনে কোনোদিন আমার মুখ তোমার দর্শন করতে হবে না। চিরদিনের মতো তোমায় মুক্ত করে দিলাম। আর কোনোদিন ভুল করে আমার বদন দর্শন করতে এসো না। যাও, চলে যাও। অর্জুনকে চিরজনমের মতো বিদায় দিল। চিত্রাঙ্গদা সকালবেলা মুখ দেখাবে কি করে? প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে গঙ্গায় ঝাঁপ দিতে যাবে। হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও, তুমি অন্যায় করলে, তোমার স্বামী অন্যায় করলো, তোমার গর্ভের সন্তান তো অপরাধ করেনি। যদি বাবা জানলো, স্বামী চলে যাবার পরে জানলো, চলে এলো ঘরে। মেয়ের কথা শুনে চিত্রাঙ্গদা বাবার প্রাণ ত্যাগ হলো। ছেলেটাকে বাঁচাবার জন্য সারা জীবন কলঙ্ক মাথায় নিল যে স্বামীকে ধরে রাখতে পারলো না। আর ওই কলঙ্ক মাথায় নিয়ে 10 মাস 10 দিন পর চিত্রাঙ্গদার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। মা চিত্রাঙ্গদা তার নাম রাখলো বব্রু বাহন। সূর্যের মতো জ্যোতি, সূর্যের মতো তার তেজ। ছেলেটার নাম রাখলো বব্রু বাহন। বব্রু বাহন দিনে দিনে বড় হয়, বন্ধুদের সঙ্গে খেলা করে। সবাই জানতে চায় তোর মায়ের শীতেতে সিঁদুর হাতে শাঁখা তোর বাবা কি? একদিন ওই বব্রু বাহন মার গলা জড়িয়ে ধরে বলল, মা, ও মা, বলো না মা, সবার বাবার নাম বলতে পারে, আমার বাবাকে। চিত্রাঙ্গদা রেগে গিয়ে ছেলের হাতটা ধরে নিয়ে গেল। দেখবি দেখবি তোর বাবাকে।
ভগবানের চরণে ফেলে দিয়ে বলে বলেন, ওই দেখ, ওই যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস কর। ও যেদিন তোর বাবার পরিচয় দেবে তবে তুই বাবার পরিচয় পাবি। আর এরপরে যদি কোনোদিন তোর বাবার কথা জানতে চাস, সেই দিন আমার মরা মুখ দেখবি। অতটুকু বব্রু বাহন প্রতিজ্ঞা করলো, মা এ জীবনে কোনোদিন আমার বাবার কথা জানতে চাইবো না। আজকে সেই বব্রু বাহন 20 বছরের ছেলে। চলেন মা, সেইখানে চলে গেলাম। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছেড়েছে, আর সেই যজ্ঞের ঘোড়াটা বব্রু বাহনই ধরেছে। আর ঘোড়াটা ধরে এনেছে কোথায়? মা চিত্রাঙ্গদার কাছে। ও মা, মা গো, এই দেখো কি সুন্দর ঘোড়া ধরেছি, দেখো। ঘোড়া ধরেছিস? ও মা, এই দেখো এদের গায়ে আবার কি লেখা আছে। কি লেখা রে বাবা? ওই দেখো প্রথমে লেখা আছে যুধিষ্ঠির। বলে বাবা, ও তো হস্তিনাপুরের রাজা। বলে জানো মা, তারপরে লেখা আছে মধ্যম পাণ্ডব ভীম। বলে বাবা, হয়তো ওর ভাইটাই কেউ হবে। ও মা, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই অর্জুন নামটা শুনেছে, চিত্রাঙ্গদা বলে বলেন, বব্রু বব্রু ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে তুই ছেড়ে দে। ওই ঘোড়ার জন্য আমি প্রাণ হারাবো, তুই প্রাণ হারাবি, আমার গোটা মণিপুর রাজ্য ধ্বংস হয়ে যাবে। ছেড়ে দে বাবা তুই ঘোড়াটাকে। 20 বছরের ছেলে প্রশ্ন করলো, মা যুধিষ্ঠির কথা বললাম তুমি চমকে উঠলে না, ভীমের কথা বললাম তুমি চমকে উঠলে না, কিন্তু অর্জুনের কথা বলতে তুমি চমকে উঠলে কেন? খোকা, আমি তোর বাবার পরিচয় দিতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না, প্রকাশ পাবে। 20 বছরের ছেলে মানে বাবা ছোট নয়, তার জ্ঞান বুদ্ধি বিবেক সব হয়েছে। মায়ের শীতেতে সিঁদুর হাতে শাখা আছে মানে বাবা জীবিত, সেটা 20 বছরের বব্রু বাহন জানে। আজকে যেই না বাবার কথা উঠে এলো, সঙ্গে সঙ্গে বব্রু বাহন মার হাতটা ধরে বলছে, মা সত্যি করে বলো, অর্জুনের সঙ্গে আমার বাবার কথাটা এখানে তুললে কেন? তুমি যেদিন থেকে বারণ করেছো আমি তো আমার বাবার কথা জানতে চাইনি, কিন্তু আজকের অর্জুনের কথা বলতে তুমি এখানে আমার বাবাকে টেনে আনলে কেন? তার মানে কি অর্জুনের সঙ্গে আমার বাবার কোনো সম্পর্ক না? বাবা আমি তোকে বলতে পারবো। ও তা বলবে কেন? তুমি সতী নারী হয়ে থাকবে আর সমাজে আমাকে জারক সন্তান করে তুলবে। তুমি জানো যে সন্তানের পিতৃ পরিচয় দিতে পারে না, সমাজ তাকে কোন চোখে দেখে? আজকে তোমাকে বলতেই হবে, অর্জুনের সঙ্গে আমার বাবার নামটা টেনে আনলে কেন? কে অর্জুন? চিত্রাঙ্গদা মা বলে উঠল, খোকা সন্তান বড় হলে মায়ের সঙ্গে বন্ধু হয়ে যায়। আজ আমি কিছু লুকাবো না, আজ আমি তোকে সব কথা বলবো। শোন বাবা, ওই তৃতীয় পাণ্ডব অর্জুন কেউ নয়, ও হলো তোর বাবা। চমকে উঠল বব্রু বাহন, মা অর্জুন আমার বাবা? আমি ভেবেছিলাম আমি বোধহয় কোনো ভীরু কাপুরুষের সন্তান, কিন্তু আজ আমার গর্ব হচ্ছে মা, আমার বাবা যদি বীর হয় আমি তারই সন্তান, মহাবীর বব্রু বাহন। মা তোমার বব্রু কথা দিল আমার বাবাকে তোমার চরণে নিয়ে আসবে। আনবি? কি করে আনবি? দেখোই না এই ঘোড়াটা ছাড়াতে তো আমার বাবাই আসবে। খোকা যদি তোর বাবা আসে, তোর বাবাকে আমার কাছে আনবি। শোন, তোকে তো চিনবে না, আর একটা কাজ কর, এই দেখ এই যে মালাটা আমি গুছিয়ে রেখেছিলাম, এই মালাটা তোর বাবা আমার গলায় পরিয়ে আমাকে বিয়ে করেছিল, এই মালাটা আমি তোর হাতে দিচ্ছি। যদি চিনতে না পারে তুই আমার নাম বলবি, এই মালাটা দেখাবি, মণিপুর রাজ্যের কথা বলবি, 2 বছরের জন্য বিয়ে করেছিল বলবি, দেখবি সব মনে পড়ে যাবে। আর শোন, রথের সামনে যে থাকবে তাকে আগে প্রণাম করবি। বেশ, বব্রু বাহন ছুটতে ছুটতে গেল। প্রথমে সাক্ষাতে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। প্রণাম যেই না করেছে ভগবান মনে মনে ভাবছে এই তো সুযোগ,
অর্জুন, তোমার অহংকার চূর্ণ হবে। তুমি বলেছিলে না তোমার ছেলে বেঁচে নেই, এই দেখো তোমার ছেলেকে সামনে এনে হাজির করলাম। তুমি চেনো না, কিন্তু আমি চেনাবো আজকে। এইবার প্রণাম করে সঙ্গে সঙ্গে অর্জুনকে দণ্ডবত প্রণাম করে বলছে, বাবা। কে তোর বাবা? আমি বাবা হব কেন? আমার তো কোনো সন্তান নেই। সখা, এই দেখো কোথাকার ছেলে ওই সময় বাবা বলে ডাকছে, আমি ওর বাবা হতে যাব কেন? বাবা, তোমার মনে পড়ছে না এই মণিপুরে আমার মাকে তুমি বিয়ে করেছিলে 2 বছরের জন্য? এই দেখো এই সেই মালা। ভগবান মনে মনে ভাবছে, আমি যদি মায়ার দড়িটা টাইট করে না দিই চিনবে কি করে? কি গো মাইরা, সবাই তো মায়ার বাঁধনে বেঁধে আছে। যেদিন ওই দড়িটা ভগবান কেটে দেবে, তুমি সংসার ত্যাগ করে নিতাই গৌর হরি বল বলে চলে যাবে। সবাই মায়ার বাঁধনে বেঁধে আছো। তা ভগবান রথে বসে বসে মনে ভাবলো যে বাপ বেটার মিল তো করতে হবে। মিল না হলে, বাবা যদি ছেলেকে না চেনে, ছেলে যদি বাবাকে না চেনে, তাহলে মারামারি হবে কি করে? এইবার ভগবান কি করেছে, একেবারে মায়ার দড়িটা টাইট করে দিয়েছে। আর যেই না টাইট করে দিল, সঙ্গে সঙ্গে সব কথা মনে পড়ে গেল। সেই যে 20 বছর আগে এই রাজ্যে এসে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল, তার মানে কি আমার ভালোবাসার সম্পদ এটা সব মনে পড়ে গেল। যেই না চিত্রাঙ্গদার সন্তান বব্রবাহনকে বুকে ধরল, ভগবান হায় 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 হায়, এরা তো বাপ ছেলের মিল হয়ে গেল। এবার কি হবে? ভগবান মায়ার দড়িটা খুলে দিয়েছে। আর যেই খুলে দিল, সঙ্গে সঙ্গে অর্জুন বব্রবাহনকে ঠেলা দিয়ে বলল, না, তুই আমার ছেলে হতে পারিস না। তোর মা হলো একজন দ্বিচারিণী, তোর মা হলো একজন কুলোটা, তোর মা হলো একজন অসতী। সঙ্গে সঙ্গে বব্রবাহন বলে উঠলেন, অর্জুন, তোমার এত বড় স্পর্ধা, তুমি যে মুখে আমার মায়ের নামে কটু কথা বলেছ, তুমি যদি আমার বাবা না হতে, এই মুহূর্তে তোমাকে দেহ থেকে তোমার মস্তকটা ছেদন করে দিতে। কথা দিলাম, কাল সকালবেলা তোমার সঙ্গে হবে আমার যুদ্ধ, আর ওই যুদ্ধে আমি বব্রবাহন মহাবীর, কথা দিলাম তোমার প্রাণ আমি হরণ করব। পরের দিন সকালবেলা যুদ্ধ শুরু হলো মা। আর ওই যুদ্ধে প্রবল যুদ্ধ, একটা বারে স্বর্গমর্ত পাতাল অন্ধকার। আর ওই যুদ্ধ চলতে চলতে বব্রবাহন বাণ নিক্ষেপ করলো। ভগবান কৃষ্ণ অর্জুনের গান্ডীব ধনুকটা শক্তিহীন করে দিল, শক্তি রইল না। বব্রবাহন যেই না বাণটা ছাড়লো, ওই বাণটা গিয়ে একেবারে রথের উপরে অর্জুন দাঁড়িয়ে রইল। ওই অর্জুনের মস্তকটা ছেদন হয়ে গেল। যেই না মাথা কেটে গেল, ওদিকে চিত্রাঙ্গদা ছুটে এসেছে, এসে বলল, বব্র, তুই সন্তান হয়ে যদি পিতাকে হত্যা করতে পারিস, আমি মা হয়ে আমি সন্তানকে হত্যা করব। অস্ত্রটা তুলে নিয়েছে, বব্রবাহনকে মারবে। সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরে বলল, দাঁড়াও। ভগবান এসে রথ থেকে নেমে এসেছে, দাঁড়াও চিত্রাঙ্গদা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে। তোমার বব্রবাহন অর্জুনকে মারেনি, অর্জুনের অহংকার চূর্ণ আমি করেছি। ওর অহংকার ছিল কুরুক্ষেত্রের মাঠে ওকে কেউ মারতে পারবে না, তাই গঙ্গার অভিশাপে ওরই ছেলের হাতে ওর মৃত্যু হলো। বব্র, এক্ষুনি যাও, তোমার আরো একটা মা আছে পাতালে নাগলোকে, যার নাম উলুপি। অর্জুনের আরো এক স্ত্রী আছে যার নাম উলুপি। উলুপির কাছ থেকে মাথার মণিটা এনে অর্জুনের মাথায় ঠেকাও। যেই না অর্জুনের মাথায় ঠেকালো, অর্জুন প্রাণ ফিরে পেল। আর প্রাণ ফিরে পেয়ে সখা কৃষ্ণের দিকে চেয়ে বললেন, সখাকে আজ রাধে, আজই আমার চৈতন্য হয়ে গেল। এই জগতে যারা অহংকার মঞ্চে বসে থাকে, তুমি ভগবান হয়ে সেই অহংকার মঞ্চ থেকে তাকে একেবারে নিচে নামিয়ে দাও। তাই এতদিন আমি অর্জুন অহংকার ছিল, আমার রথের সারথি কৃষ্ণ বলে আজই আমি জেনে গেলাম, শুধু আমার রথের সারথি নয়, প্রতিটা রথের সারথি আমার কৃষ্ণ। আমি আজ হতে দেখলাম
প্রতিরথের সারথে তুমি কৃষ্ণ। এইবার বক্রবাহন, চিত্রাঙ্গদা, তৃতীয় পাণ্ডব অর্জুন তিনজনের সাক্ষাতে আমার ভগবানকে দর্শন করলো। প্রভু, এ জীবনে যেন কোনোদিন অহংকার মঞ্চে আর না দাঁড়ায়। তারই মায়েরা আজকে লীলা শুনে আমাদের চৈতন্য হলো কি, যারা যারা অভিমান মঞ্চে বসবে, যারা যারা অহংকার মঞ্চে বসবে, খবরদার কোনোদিন এই অহংকার মঞ্চে বসো না। যতটা পারবে অহংকার মঞ্চ থেকে নিচে নামবে, কারণ ভগবান আজকের অর্জুনকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ। স্বামীর বামে দাঁড়াই নবীন কিশোরী গো, ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী ও যত সাহুতুরি গো, যত সাহুতুরি। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়। আবার পরবর্তীতে আমার ভাই কৃষ্ণদাস আসছে, লীলা কীর্তন শ্রবণ করবেন। চলুন দেখি সবাই দুটো হাত একসঙ্গে। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করুণা, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করুণালি। মাঝিরা